সবচেয়ে মজার একটা ঘটনা শিখাইতে গিয়ে এক স্টুডেন্ট চালাচ্ছে, ভালোই চালাচ্ছে, চালাইতে চালাইতে সামনে যাওয়ার সময় সে হর্ন না দিয়া হাত জায়গায় বলতেছে সরেন সরেন। এটাই আমার কাছে সবচেয়ে স্মরণীয়। সে শিখতেছে ভাইয়া, পুরোপুরি শেখা হয় নাই। সে হর্ন দিবে, সামনে দুটো ভাইয়া যাচ্ছে, সে হর্ন না দিয়ে হাতটা জায়গায় বলতেছে সরেন সরেন সরেন। এটা নিয়ে আমরা খুব মজা পেয়েছি এবং ওই মুহূর্তে আমি ভিডিও করতেছিলাম। ও এখন লন্ডন থাকে, ও আমার স্টুডেন্ট থেকে এখন ফ্রেন্ডের মতন। তো ওরে আমি সেদিনও বলছি ভাইয়া হর্ন না দিয়ে ভাইয়া সরেন সরেন সরেন। ওর সাথে কথা হলে এই গল্পটা করি যে তোর মনে আছে। তবে অনেক ভালো একটা মেয়ে, কিন্তু অল্প দিনই পারছে। ওর জামাই গাড়ি ও চালায়। এখন শিখিতে গেলে অনেক বড় বড় ক্ষতি হয় ভাইয়া। দেখা যায় একটা স্টুডেন্ট ভর্তি হলো 3000 টাকা, গাড়ি নষ্ট করলো দেন 5000 8000 টাকা। তখন সে অনেক স্টুডেন্টদের মন থেকেই মানে তাদের ইচ্ছা থেকে বলে আপু এত বড় ক্ষতি হয়েছে তো আমি কিছু সার্ভিস করে দিই। তখন দুইজনই সমান সমান দিয়ে গাড়িটা সার্ভিস করাই। আবার যদি দেখা যায় 1000 বা 800 বা 1500 টাকার মধ্যে, তখন আমি স্টুডেন্টদের কাছ থেকে বলিও না বা নিও না। আমার ছোটবেলা থেকে বাইক চালানোর প্রতি খুব একটা আগ্রহ ছিল, কিন্তু ওইভাবে হয়নি। 2018 সালে আমার ভাইগনা এবং আমার ভাইয়া নিজেদের হাতে ধরিয়ে শিখালো। তারপর দেখলাম অনেক নারীরাই অনেকের কাছে শিখতে যেয়ে অবহেলিত হয়, তো ওইটা ভালো লাগে না। এই একটা ট্রেনিং সেন্টার দিলাম, দেওয়ার পর অনেক নারীরাই আমার কাছ থেকে এগিয়ে গেল। এ পর্যন্ত আমার কাছ থেকে প্রায় 4 থেকে 5000 স্টুডেন্ট গেছে। দেন রানিং ক্লাস আমার প্রতিদিনই থাকে। আমার যে স্কুটি এটা দিয়ে দুইটার কাজই সারা যায়, যেমন বাইক স্কুটি, এটা গিয়ারেরও আছে, আবার স্কুটি আরো একটা আছে, দুইটাই আমি। আমার কাছে মনে হয় দুটোই সহজ, কিন্তু স্কুটিটা বেশি সহজ। স্কুটিটার কোনো গিয়ার থাকে না বা আদার্স ক্লাস থাকে না, জাস্ট স্কুটি সাইকেলের মতন চালাইলে হয়। কিন্তু যখন একবার চালাইতে পারে তখন সব ধরনের গাড়ি চালাইতে পারে। যেন আমার একজন স্টুডেন্ট আছে, সে স্কুটি থেকে আজকে সে এফজেড চালায়। তা আপুর নাম আমি যতটুকু জানতাম তাপুসী। সে এখন আমি দেখতেছি সে সারা বরিশালই ঘুরে বা বরিশালের বাইরে যায়, ঢাকা যায়, অনেক জায়গায় যায়। আপু যেন এত দূর যাবে বা এত ভালোভাবে চালাবেন কল্পনা করতে পারিনি। পোশাকটা কোনো মেটার না, কিন্তু মেটার হচ্ছে মন। বোরকা পরা থেকে, শাড়ি পরা থেকে, জিন্স প্যান্ট পরা থেকে মেয়েরাও বাইক চালানো শেখে। খুব কম প্যান্ট শার্ট পরা মেয়েরা আমার কাছে আসে। এ পর্যন্ত 4 থেকে 5000 স্টুডেন্ট আমি শিখেছি, বরিশালের ভিতরে বেশিরভাগ। তারপর অনেক দূর থেকেও আসে অনেক স্টুডেন্ট। বেশি আসে ধরেন মধ্যম বেশি, যেমন 35-40 যারা জব করে, স্কুল টিচার বা ব্র্যাক বা এনজিও, এই ধরনের স্টুডেন্ট বেশি আসে। প্রচুর পরিমাণ স্কুল টিচার আসে। এই রোজার মাসে আমার কাছ থেকে প্রায় 12 থেকে 13 জন স্কুল টিচার আসছে, কেননা তারা স্কুলের ওই ছুটিটা কাজে লাগাইছে। এটা আমি 2019 সালে ধরে নিয়েছি পেশাগত। আর 2018 সালে ধরছি যা শখে মানে আমি ট্রেনিং করাইছি বা 2-4 জন নিয়ে ঘুরছি। কিন্তু পেশা যদি বলেন তাহলে আমি 19 সাল থেকে রানিং করছি। এটা পেশা এটার কারণে হইতেছে যে না, আমি যখন প্রথম 2-1 জনকে শিখে দেখি যে না, এখান থেকে আমার মাশাআল্লাহ টাকা আসে, তো এই টাকাটা আমার ধরে রাখতে হলে আমার পেশার সাথে জড়াইতে হবে। এটা পুরোপুরি শক্ত করে ধরে রাখতে হবে। এটাকে আমি পেশা মনে করি। দিনে 2 টাইম শিখেই, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। মানুষ ভালো কাজগুলো খারাপ মনে করে। বাইকের ব্যাপারটায় একটা ওষুধ লাগলো, বাসায় একটা কোনো জরুরি কাজ লাগলো, নিজের গাড়ি দেখলে তাড়াহুড়ো করে যাওয়া যায়। কারণ মানে নিজের যদি কিছু নাই থাকে তাহলে দেখা যায় রিক্সা বা অটো এর জন্য অপেক্ষা করতে হয়। নিজের প্রয়োজনে খুবই দরকার স্কুটি ও বাইক। দেখা যায় শিখে দেখেছি কাইত হয়ে পড়ে গেছে, কেউ হাতের একটু ছাল গেছে, এটা স্বাভাবিক, একটু সেটু হবে। কিন্তু বড় ধরনের কেউ হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা এই রকমের হয় না। তো মেয়েরা যখনই গাড়ি চালাইতে আসে তখনই আগে আমি তাদের কাছ থেকে সেফটি অনুযায়ী ক্লাস করাই। দেন হাতে গাইড পরাই নি, মাথায় হেলমেট থাকে। হেলমেট ছাড়া আমি গাড়ি কখনই প্রশিক্ষণ দেওয়াতে চাই না। আজ পর্যন্ত আমিও নিজেও কখনো অ্যাক্সিডেন্ট করিনি আল্লাহর রহমতে, বা আমি শিখেতে গিয়ে কেউ এরকম একটা কিছু হয়েছে এরকমের হয় না। পড়ে যায়, কাইত হয়ে পড়ে যায় 2-1 জনে, কিন্তু পড়ে যায় ওইটুকু পড়বে হয়েছে, মানে দেখা যায় সাইনাসের একটু পা লাগছে এইরকম। আমার বেশি দিন লাগেনি, 1 সপ্তাহ মতো লাগছিল। তারপরে আমি হচ্ছে একটা স্কুটার কিনে 3 মাসের মতো স্কুটার চালানোর পরে আমি ইয়ামাহার এফজেড ভার্সন 3 ডিলাক্স বাইকটাতে শিফট করি। এরপর ওইটা সেল দিই, আবার এখন এটা ভার্সন 4টা নিলাম আর কি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, স্কুটি চালানো শেখানো, অনেক সেই ছোটবেলা থেকেই বলা যায়। পরে হঠাৎ করে আপুর পেজটা মানে ফেসবুকের সামনে পড়লো, দেখে আপুর সঙ্গে যোগাযোগ করছি। তারপরে আর কি শিখতে আসলাম। ভালো লাগে, ইচ্ছে করে না যে মনে চাই যে সারাক্ষণই চালাই, নতুন তো সেজন্য খুব ভালো লাগে।